According to the computer. Okay, in progress. So How are you, sir? I'm doing great. How are you? Does it? Alhamdulillah, I'm fine, sir. Okay, that's great. আমরা কি করতেছিলাম লাস্ট? Yes, sir. আমরা লাস্ট কি করতেছিলাম? কোন চ্যাপ্টার পড়লাম? Today is our exam. Oh shit! No, today I is can't not. hear anything. Uh, Nice. Yes. you cannot to hear to me? Sir, wait a second. I have to leave again because my device. Rules. No shit. Assalamualaikum, sir. Good evening, sir. Assalamu alaikum, sir. No problem. Listen to you. Sir, my device voice was low, so I can't hear. Now I fixed it. Wait. I think I have to leave again and join. তাই শোনা যায় আমাকে ঠিকভাবে? সাউন্ড বাড়াই না, আমি সাউন্ড কমা দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি শোনা যাচ্ছে ঠিকভাবে? দেখা Yes, যাচ্ছে? sir. Yes, sir. My hand. আরেকবার একটু চেষ্টা করি, একই জিনিস বলতেছি। জাস্ট এ সেকেন্ড। এইবার একটু রেসপন্স দিও। সেটা স্যার এখন শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে না? স্যার সাইলেন্ট। এখন? স্যার এখন শোনা যাচ্ছে। Yes, sir. আচ্ছা, তাহলে বুঝে গেছে। এরকম থাকুক, সমস্যা নাই। আমি যে জিনিসটা বলবো, হোয়াট আই নিড টু সে দ্যাট, আমি হচ্ছে তোমাদেরকে 10 মিনিটস টাইম দিব, গো থ্রু অল দ্য চ্যাপ্টার্স। এই 10 মিনিটস এর মধ্যে চ্যাপ্টার্স গুলো তোমরা দেখবা। দেখার পরে ইউ উইল হ্যাভ টু অ্যান্সার 5 কোয়েশ্চেন্স। 5টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 5টা কোয়েশ্চেন্স অ্যান্সার করা লাগবে তার মধ্যে থেকে, ঠিক আছে? স্যার আপনি কি করছেন? আপনি কি পরীক্ষা শুরু করেছেন? না না, আমি এখনো পরীক্ষা শুরু করিনি। স্যার মানে আমাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে হবে? হ্যাঁ, কোশ্চেন থাকলে কোশ্চেন করা যাবে। স্যার হ্যাঁ আমি স্যার। একটা কথা বলি। হ্যাঁ। স্যার আমাদেরকে যে 10 মিনিট পড়তে দিয়েছেন, এখন কি আমরা বইয়ের মধ্যে যে কোনো 5টা কোশ্চেন করতে পারবো? হ্যাঁ, কোয়েশ্চেন করা যাবে, সমস্যা নাই। বইয়ের থেকে গিয়ে কোনো কনফিউশন থাকলে। Wait, what? How? বাট What will be? before going to find the confusion, you have to figure out the confusion. Like বইয়ের ভিতরে তো যাইতে হবে কনফিউশন গুলা Oh, বের করার জন্য, তাই না? নাহলে তো মানে কোনটা সমস্যা সেটা বাইর হবে না। বইয়ের চ্যাপ্টার গুলোতে যাইতে হবে, এক একটা পেজ গুলোতে যাইতে হবে, তাই না? তো what you need to do, you need to go through all the pages, all the chapters, and from there you maybe have no confusion. কনফিউশন থাকবে না, তাই 1 না? থেকে পেজ 120 পর্যন্ত দিয়েছে। হুম। না 122। ও হ্যাঁ আগে সরি 122। জাস্ট আ সেকেন্ড। এগুলো
এখন শোনা যায় আমাকে? Yes, sir. আচ্ছা, Yes, sir. এখন যেই জিনিসটা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে ইনস্ট্রাকশনটা শোনো। ইনস্ট্রাকশনটা হচ্ছে, ইউ হ্যাভ টু গো টু দ্য পেজ ফার্স্ট, মানে বইয়ের পেজগুলোতে যাইতে হবে। বইয়ের পেজগুলোতে গিয়ে আমরা যেই কোয়েশ্চেন গুলা আগে সলভ করেছি, হোয়াট উই হ্যাভ কাভার্ড লাস্ট ক্লাস, সেইগুলা আমাদেরকে একবার রিভিশন দিতে হবে। আমি এই জন্য 10 মিনিট সময় দিচ্ছি আর কি, 10 মিনিটস। তার মানে আমরা, I have practiced in Friday and Saturdays. So হ্যাঁ, hard. 8টা 40 পর্যন্ত হচ্ছে তোমরা বই থেকে রিভাইজ করার টাইম পাবে। 40 Hmm. নয়, 8টা 43, just because right now 8:33. Okay, after when it is 8:43, তখন আমরা কি করব? এক্সাম শুরু করব। ঠিক আছে? Wait, ইনস্ট্রাকশন, no, sir. 40. হ্যাঁ, তো ইনস্ট্রাকশন ঠিক আছে। তাহলে 9টা 40-এ গিয়ে আমাদের এক্সামটা শেষ হবে। অনলি 1 আওয়ার এক্সাম হবে, যেখানে মাত্র 5টা কোয়েশ্চেন থাকবে, এবং পাঁচটাই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। এক একটা কোয়েশ্চেনে 10 করে মার্ক থাকবে, 10 মার্কস। তার মানে একটা কোয়েশ্চেন, হ্যাঁ, একটা কোয়েশ্চেন ভুল হইলে, একটা কোয়েশ্চেন ভুল হইলে 10 মার্কস চলে যাবে। স্যার একটা কোশ্চেন ভুল হলে রসগোল্লা আমাদের টিচার বল। হ্যাঁ, মানে 10 মার্কস মানে হচ্ছে অনেক মার্ক, তাই না? আবার একটা যদি সঠিক হয় তাহলে একদম বড়লোক। ঠিক আছে? তা তাহলে স্যার, একটা কোয়েশ্চেন না হলে গরিব। আমার কাছে তো 2 মার্ক কাটা গেলে অনেক মার্ক হয়ে যায়। হ্যাঁ, সেখানে 10 মার্ক, একটা অঙ্কে 10 মার্ক করে থাকবে। ঠিক আছে? তো স্যার, অনলি মাত্র 5টা কোশ্চেন থাকবে। হ্যাঁ, অনলি 5টা কোয়েশ্চেন থাকবে, 1 ঘন্টা সময় থাকবে। 1 ঘন্টা স্যার সময়, অনলি স্যার, যেমন হোয়াট ইজ টাইম, হোয়াট হ্যাঁ, ইজ মেজারমেন্ট, হোয়াট ইজ লেন্থ, হোয়াট ইজ ওয়েট, হুম। এন্ড হোয়াট ইজ কোনো শর্ট কোয়েশ্চেন থাকবে না, কোনো শর্ট কোয়েশ্চেন থাকবে না এখানে। এখানে সবগুলোই থাকবে হচ্ছে তোমার ব্রড টাইপ অফ হোয়াট কোয়েশ্চেন। ইজ কিলোগ্রাম। স্যার, আমি যে এই 5টা কোশ্চেন বললাম, এমনই 5টা কোশ্চেন থাকবে। হ্যাঁ, এরকম 5টা কোয়েশ্চেন থাকবে। অথবা তোমাকে বলতে হতে পারে যে অ্যাড করতে হবে কোনো কিছু। ঠিক আছে? কারোর সাথে কাউকে অ্যাড করতে হবে, ওয়ার্ড প্রবলেমস এর মতো থাকবে। আবার কাউকে সাবট্রাক্ট করে দিতে হবে সেখান থেকে। তো মাঝে মধ্যে মাল্টিপল টাইমস তোমাকে গুনতে হবে, তাই না? তো আমরা কথা না বলে একটা কাজ করি, একদম সাইলেন্ট হয়ে গিয়ে আমরা বইগুলোতে দেখতে থাকি, রিভিশন করতে থাকি। ঠিক আছে? ইন দা মিন টাইম আমরা বোর্ডে কোয়েশ্চেন দেখতে পাবো যে কোয়েশ্চেন চলে আসছে। ঠিক আছে? স্যার, I have no questions and confusions. আচ্ছা, তারপরেও তুমি একটু দেখতে থাকো, কারণ হচ্ছে দ্য মোর ইউ But রিড, sir, now which time is it? দ্য মোর ইউ লার্ন, তাই না? যত দেখা যাবে তত। Sir, which time is it? It is 8:36. Oh, it's also in your laptop. Okay. take it. Please. স্যার আসসালামু আলাইকুম। Walaikum assalam. Good evening and welcome to the math exam. You have to open your book, বইটা খোলা লাগবে, and you have to revise those. Everybody over here is revising,
at 8:43 we will start our exam. Depend upon your book, and you will have 5 questions to answer from your question papers, and each and every question contains 10 marks. ঠিক আছে, 5টা কোয়েশ্চেন থাকবে, 10 করে এক একটা কোয়েশ্চেনে থাকবে। তো সেখান থেকে তোমাকে তোমার মার্কটাকে সেভ করতে হবে। ইউ হ্যাভ টু সেভ ইউর মার্কস ফ্রম দেয়ার। ক্লিয়ার? স্যার, কোশ্চেন পেপার কি গুগল ক্লাসরুমে দেওয়া হয়েছে? কোয়েশ্চেন পেপার গুগল ক্লাসরুমে এখনো দেওয়া হয়নি। কোয়েশ্চেন পেপার আমার স্ক্রিনে তুমি দেখতে পাবে। ঠিক আছে, স্যার আপনি জুমের চ্যাটেও একটু দিয়ে দিয়েন। ঠিক আছে, যে সব জায়গায় দেওয়া থাকবে, কোনো সমস্যা নাই, সব জায়গায় দেওয়া থাকবে স্যার কোয়েশ্চেন। স্ক্রিনে শো করলে অনেক ইজি হয় দেখতে। স্ক্রিনেও শো করা থাকবে, তারপরে তোমার গুগল ক্লাসরুমে দেওয়া থাকবে। মানে দেওয়া থাকবে বলতে কি, দিচ্ছি আমি এখন অ্যাকচুয়ালি। সো ওখানে দেওয়া থাকবে, এবং চ্যাট বক্সেও দিয়ে দিয়ে রাখবো। চ্যাট বক্সে দেওয়া যাবে না, কারণ চ্যাট বক্সটা বন্ধ। ঠিক আছে, কারণ দুইটা। স্যার চ্যাট বক্স তো আপনি ডিসেবল না করে রাখলে সবাই চ্যাট 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 করাই শুরু করে দিবে। না, সেটা তো তখন করবে। স্যার নতুন একটা কবিতা চলে আসবে। হ্যাঁ, তো সেটা তো করবেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে চ্যাট বক্সে ওখানে দেওয়া মানে দেওয়াটা হচ্ছে আত্মঘাতী হবে। তো এটা না দেওয়াই ভালো হবে। কঠিন হয়ে যায়। স্যার টাইমস ইজ আপ। না, 8:43। No, It's almost done. I have to lay my books under the lap. What? My books are there, but I'm scared. No. এই এত স্লো হয়ে গেছে, একটা এই আপলোড হচ্ছে না। Sir, the network connection is slow, might maybe. A little bit, and also there has some problem from yesterday. অনেক রেইন হয়েছে, হেভি রেইন হয়েছে। যত তাড়াতাড়ি বা যত দ্রুত হয় সেটাই ভালো। দেখা যাক, ফোন থেকে হয়তো আপলোড দেওয়া লাগতে পারে। Self-copy. Page. স্যার আমার রিভাইজ দেওয়া শেষ। আচ্ছা, Sir, only
Sir, only 10 seconds left. One time, 60 seconds. এখন আমার বই এখানে। আমাকে Also, তো you talk 40 আ- seconds left. And it's over. আচ্ছা Sir, It's- 40 পেজে গেছে। Sir, I have done. আচ্ছা না ভাই। তাহলে আমরা Yes. what we need to do, we need to write down name and ID on the top of your notebook যেখানে কোয়েশ্চেনটা লেখা লাগবে। 1, 2, স্যার 3, আমি আগের থেকে লিখে রেখেছি। 1, 2, 3, 4, 5. Sir, I have prepared my 6 আমি pages. আমার ID আর আমার নাম লিখেছি। ওকে আমি একটু আর কোয়েশ্চেনটা একটা পেজ আছে দেখেন এভাবে করে লিখছি পরে ওপেন করার ট্রাই করে দেখি কোয়েশ্চেনটাকে ওপেন করি আমি কোয়েশ্চেন এভাবে শো করেন ইজিলি ওয়াও বেশ কোয়েশ্চেনটাই ওপেন হইতেছে দেখছি না আমি এভাবে লিখছি বলে তাই একবার পোস্ট করব গুলো লিখে ফেলছে কেন? জাস্ট আইডি আর নাম লিখতে হবে। if is it happen in English class wait the generate for this new file will be combined আমার ব্যাকগ্রাউন্ডে এরকম হয়ে গেছে কেন জানি। আর চেঞ্জ করা যাচ্ছে না। তুমি চেঞ্জ করছো চেঞ্জ করা যাচ্ছে না। রিসেট করো। is it সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ডে গিয়ে এটা জীবনেও আসবে না। এটা 1 ঘন্টার জন্য ঘুরতেই থাকে। দিলা কেন সাবা? in English exam Response file generated কি mentioned in the separate file is mentioned in dash. যাক অনেক কষ্টে কোন রকমে এটা নামছে আচ্ছা দেখা যাক এটা ওপেন হচ্ছে কিনা স্যার কোশ্চেন দিয়েছে? এখনো দেই নাই দিয়ে দেওয়ার ট্রাইয়ে আছে এখন পর্যন্ত একটু তার প্ল্যান যদি না আসে বাই দ্য ওয়ে একটু প্ল্যান চেঞ্জ হয়েছে মার্কটা আসলে 50 তে কাউন্ট হবে বাট ইউ হ্যাভ টু জাস্ট অ্যান্সার 20 অফ কোয়েশ্চেন মানে 20টা কোয়েশ্চেন ছোট ছোট কোয়েশ্চেন 20টা ছোট ছোট কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে যেগুলো 2 মার্কস করে এক একটা ঠিক আছে আর ভাইবা হবে 5 মার্কসের ঠিক আছে বলে ভাইবা হবে 5 মার্কসের ঠিক আছে স্যার আপনারা 5টা কোশ্চেন বললেন। 5টা কোয়েশ্চেনের জায়গায় একটু বেড়ে গেছে কিন্তু ছোট ছোট 5টা বড় স্যার নয় আপনি ভাইবা দিতে হবে কখন ভাইবা স্যার আজকে যেমন 1+1 হ্যাঁ হ্যাঁ 1+1 এরকমই মানে আমি দেখাচ্ছি না স্যার দেখলে তোমরা বুঝতে পারবে জাস্ট আ সেকেন্ড লেট মি শেয়ার ভাইবা আচ্ছা আরে 20 এখন থেকে 2 40 এখন এমন স্যার অবস্থা 45 মার্কস তো হলো আর 5 মার্ক কই গেল 45 মার্কস হবে কেন 2 মার্কস করে হলে ও আচ্ছা 10 মার্কসের ভাইবা হবে সরি মানে 5টা কোয়েশ্চেন থাকবে কিন্তু 10 মার্কসের ভাইবা ঠিক আছে 10 আর 10 আচ্ছা এই যে কোয়েশ্চেন চলে আসছে কিন্তু তোমাদের চোখের সামনে ঠিক আছে এখানে দিস ইজ স্যার আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। তো এই যে এটা হলো কোয়েশ্চেন দেখা যায় কোয়েশ্চেন 20টা কোয়েশ্চেন দেখা যাচ্ছে এখানে 1 থেকে 20 ইয়েস স্যার এটা কি আমাদের কোশ্চেন? হ্যাঁ এটা কোয়েশ্চেন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে 1 লিখে যেটা অ্যান্সার হবে সেই অ্যান্সারটা তোমরা লিখবে ঠিক আছে 2 লিখে যেটা অ্যান্সার হবে সেটা তোমরা লিখবে ঠিক আছে বুঝে মানে অনেক ইজি অনেক ইজি কোনো আমরা যে চ্যাপ্টার কি দিলেন? স্যার দিস ইজ ফর অনলি ক্লাস 1 স্যার আপনি 7 নাম্বার কি দিলেন? স্যার এরকম এই দেখো প্যারামিটারস অফ দ্য ফিগার মানে ওই যে আমরা কিন্তু এই অঙ্কটা করছিলাম মনে আছে স্কেল দিয়ে মেপে একটা শেপের পুরো ডায়ামিটারটা নিছিলাম ইয়েস স্যার তবে ওইটাই স্যার এটা অ্যানসার কিভাবে করব আমরা আচ্ছা অ্যান্সার স্যার এখানে অ্যান্সার কিভাবে আমি করবে এটা বলতেছি। বলে দিলে হ্যাঁ 7 না। নাম্বার বলে দেই আমি অ্যান্সার কিভাবে করবে ওইটাই অ্যান্সার অ্যাকচুয়ালি বুঝা গেছে এই জন্য বলা যাবে এবার না 3 2 1 স্টার্ট হ্যাঁ স্টার্ট করে দাও তোমরা তাহলে হচ্ছে আমি এর মাঝখানে স্যার শোনো তোমরা স্যার। যখন
আগে ইনস্ট্রাকশনটা শোনো। তোমরা যখন এই জিনিসটা লেখা শুরু করবে তখন আমি ইন দা মিন টাইম তোমাদেরকে 5টা করে কোয়েশ্চেন করবে, ঠিক আছে? তো কার কখন সিরিয়াল পড়বে কোনো ঠিক নাই, কারণ হচ্ছে তোমরা বইটা রিভিশন দিয়ে ফেলছো। এখন আমি বই রিভিশন দিয়ে তোমাদেরকে কোয়েশ্চেন করবো, ঠিক আছে? স্যার হ্যাঁ, আচ্ছা। এখানে যে আপনি 20টা কোশ্চেন দিয়েছেন না, এই 20টা কোশ্চেন তো একেবারে পুরো কোশ্চেন লিখেই অ্যান্সার লেখার মতো। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন লিখেই অ্যান্সার লেখা। সবগুলো না, সবগুলো না, সবগুলো কোয়েশ্চেন লিখে অ্যান্সার করার মতো না, সবগুলো না। দেখো এখানে কিন্তু, হ্যাঁ এখানে কিন্তু কিছুগুলো আছে যেগুলো তোমাকে কোয়েশ্চেন ম্যান্ডেটরিলি লিখতে হবে। যেমন এই যে 1 নাম্বার কোয়েশ্চেনটা, এটা যদি তুমি এইভাবে না লেখো, লিখে উত্তরটা না লেখো, এটা দেখতে কেমন দেখা যাবে? হুম। Yes, okay. I started my exam right now. স্যার সবাই তাহলে I'm মুখে started. মুখে লেখা শুরু করে দিই, নাহলে কিন্তু পরে সময় পাবো না, ঠিক আছে? স্যার 9 নাম্বারটা কি? 9 নাম্বারটা হচ্ছে অড নাম্বার অ্যান্ড মাল্টিপ্লাই উইথ অড নাম্বার। তাহলে এখানে কি করব আমরা? আমি তো জানি না, ইউ হ্যাভ টু থিঙ্ক। আমি জানতে পারবো পরীক্ষার শেষে, ঠিক আছে? এখন জানি না। ঠিক আছে, তোমাদেরকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড, কারণ আমি তোমাদের লেখার সময়ই তো। মুখে মুখে জিজ্ঞাসা করবেন 5টা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, মুখে মুখে জিজ্ঞেস করবো। তোমরা যখন লিখতে থাকবে, লিখার মাঝখানে নাম ধরে ডাক দিয়ে বলবো যে বলো কোয়েশ্চেন গুলো বলো, ঠিক আছে? ঠিক আছে, স্যার লেখা শুরু প্রথমটা কি? লেখা শুরু। প্রথমটা কি 156 টাইমস 0 ইকুয়ালস নট 156, এটা 156. আমি 256 হবে বল in multiply with 0. এটা লিখতে হবে 156, হ্যাঁ 156 multiplied by 0. ওই বুঝে এক- ওই একই বুদ্ধি থাকলে ওই একই রকম অ্যান্সার হবে। হ্যাঁ স্যার, সাদিয়া, What's that say? নাম্বারটা কি কি হবে বুঝতে পারছি না write the One- date of the week before 15/7/07, মানে 15 তারিখ মাস। হ্যাঁ, 2 নাম্বার 2 নাম্বার। রাইট দ্য নাম্বার স্যার, দ্যাট 3 কামস নাম্বারটা একটু বুঝাই দিলে ভালো হতো। 7, 8, 9, 5। 7, 8, 9, 5-এর আগের সংখ্যাটা কি? স্যার নাকি পরের সংখ্যা? পরের সংখ্যা? আরে আরে, একজন একজন করে বলো, একজন একজন, নাহলে কেউই কিছুই বুঝবো না। সেটা হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে তোমাদেরকে 7, 8, 9, 5-এর পরের সংখ্যাটা লেখা লাগবে। হ্যাঁ, তারপরে আর কি স্যার? স্যার 3 নাম্বারটা কি বোঝাতে চাচ্ছে? ধরেন 20 থেকে 7 দিন আগে, এভাবে কিছু বোঝাতে হ্যাঁ, চাচ্ছে? 7 দিন আগে, 7 দিন আগে, রাইট রাইট। ওকে, ইয়েস। এটা হ্যাঁ স্যার, আর কি স্যার? আর কার কি সমস্যা শুনি? ভাইভাতে যাওয়ার আগে সমস্যাগুলো বলে ফেলি তাড়াতাড়ি, আর লেখা শুরু করি, নাহলে কিন্তু সময় পাবো না, কারণ ভাইভা দিতে হবে আবার পরীক্ষার। স্যার হ্যাঁ জি স্যার স্যার। অ্যানসার সহ কোশ্চেন সহ অ্যানসার হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন সহ অ্যান্সার লিখ। ডেটার মানে কি স্যার দিয়েছেন কোশ্চেন আনসার দুইটাই লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি বললাম না যে প্রথমটা যদি তুমি শুধু অ্যান্সার লিখে দাও, সেটা তো দেখতে কেমন দেখা যাবে? একটা লাইনই তো লিখতে হবে শুধুমাত্র। স্যার আমরা শুধু অ্যানসারটা লিখবো না অ্যান্সার লিখবো, কিন্তু পুরো অ্যান্সারটা লিখবো। তার মানে হচ্ছে এখানে ওই একটা লাইন যেখানে যেখানে লিখতে হবে, সেখানে সেখানে ওই একটা লাইন করে লিখবো, ঠিক আছে? স্যার স্যার হ্যাঁ হ্যাঁ মানে স্যার। কি বলে, যেগুলা শুধু অ্যান্সার লেখার মতো সেগুলা লিখতে হবে, আর যেসব শুধু অ্যান্সার লেখার মতো না সেসব ভাবে লিখতে হবে। সেগুলো এক লাইনে লিখতে হবে, হ্যাঁ। আর যেগুলো শুধু অ্যান্সার লেখা যায়, সেগুলো শুধু অ্যান্সার লিখবো। হতে হবে। হ্যাঁ স্যার, আহনাফ। স্যার চ্যালেঞ্জটা কি কোশ্চেন লিখবো হ্যাঁ হ্যাঁ, কত নাম্বার? 4 নাম্বার 4 নাম্বারটা শুধু উত্তর লিখতে হবে, শুধু উত্তরটা লিখতে হবে। Yes, thank you for helping me. হ্যাঁ, আর কার সমস্যা আছে? আহনাফ কি জানি স্যার বলতেছে। আমি বুঝতে পেরেছি কোশ্চেনটা ও স্যার আচ্ছা। আপনি কি স্ক্রিনটা আরেকটু বড় করবেন বড় করলে যেটা হবে যে অন্যরা তো দেখতে পারবে না, দেখা যায় এখন।
I can see. আরো বড় করতে হবে। স্যার এখন ছোট কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে। আরো বড় করলে দেখা যাবে যে এখানে আর 5টা আছে, আর বাদ বাকিগুলো সব হারায় গেছে। মানে স্যার সাইক্লোনের ট্রলার ডুবিতে নিখোঁজ। হ্যাঁ, তা আমাকে বইলো যে when you need to go down, তখন আমি স্ক্রল করে নিচে চলে যাব। ঠিক আছে, তো ইন দ্য মিন টাইম আমি স্যার আমি একটু, তো ওয়াশরুমে করেই আসলাম। হ্যাঁ, আমি ইন দ্য মিন টাইম আমি তোমাদের ভাইবা রেডি করি। হ্যাঁ, তোমরাও করতে থাকো। হ্যাঁ, স্যার আচ্ছা স্যার এখানে 4 নম্বরে যে কোশ্চেনটা দিয়েছে এটা কি লিপ ইয়ার স্যার নাকি নরমাল ইয়ারে? নরমাল ইয়ার। নর্মাল ইয়ার। লিপ ইয়ার হলে তো লেখা থাকতো আহনাফ, লেখা থাকতো না? ইয়েস তাহলে এটা, স্যার 5 নাম্বারটা কি শুধু অ্যানসার? হ্যাঁ, 5 নাম্বারটা কি? ও হ্যাঁ, 5 নাম্বারটা অ্যান্সার লেখা লাগবে। শুধু কি অ্যানসার অনলি? হ্যাঁ, কিভাবে করেছি সেটার দরকার নাই, কারণ এটা একটা নর্মাল অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন। তাহলে আমরা আমরা একটু লিখি, হ্যাঁ, নাইলে কিন্তু পরে সময় পাবো না, বলে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখা যাবে যে টাইমটা ফ্লাই করে গেছে। টাইম ফ্লাইস। স্যার 6 নাম্বারটা কি শুধু অ্যানসার? 6 নাম্বারটাও শুধু অ্যান্সার। স্যার 2 নাম্বার আর 3 নাম্বারটা 3 নাম্বারটাও অ্যান্সার লিখতে হবে শুধু। আমি কই চলে গেছি? কারণ 7 নাম্বারটা একটু শুধু অ্যানসার বলে দিলে মনে হয় ভালো হতো। 7 নাম্বার, হ্যাঁ স্যার। স্যার 7 নাম্বার বেশি হার্ড হয়ে গেছে 7 হার্ড, হার্ড হইলো কিভাবে? ঠিক, দেখো তুমি যখন আচ্ছা কোনো কিছু মেজারমেন্ট করো, কি করো তুমি? 10 নাম্বারটা দেখতে পাচ্ছি না আগে when you measure something, যখন তুমি কোনো কিছু মেজার করো, প্রথমে কি করো? প্রত্যেকটা এইজের মাপ, মানে প্রত্যেকটা কোণার মাপ নিয়ে নিচ্ছ, তাই না? তো কোণার মাপ নিয়ে পরে কি করো? যদি টোটাল বলে তাহলে কি করে? বলো না, বলো না কিন্তু। স্যার বলো 7 না, নাম্বারটা কি শুধু অ্যানসার? হ্যাঁ অ্যান্সার, কিন্তু লিখতে হবে কিভাবে অ্যান্সারটা হয়েছে। সেটা কি তুমি সাবট্রাক্ট করেছো, মাল্টিপ্লিকেশন করেছো, নাকি কি করেছো? ঠিক আছে, স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। স্যার আচ্ছা 6 নাম্বারটা কি করা লাগবে? স্যার 6 নাম্বার এজ মানে কি? ই ডি জি মানে এজ, কি? এজ মানে হচ্ছে ধার। ধার, ধার মানে হচ্ছে কোণা। ধরো টেবিলের এক, প্রত্যেকটা টেবিলে একটা কোণা থাকে না, বা একটা এরিয়া থাকে না, লাস্ট এরিয়া। যেমন কথার কথা, কথার কথা, সাচ এন এক্সাম্পল, এইটা কলম, তাই না? কলমের এইখানে এজ আছে, এইটা হচ্ছে কলমের এজ, সারফেস, সারফেস এজ। স্যার কি করতে বলেছে? কত নাম্বার? 6 নাম্বার 6 নাম্বার বলেছে যে একটা সিলিন্ডারের কতগুলা ধার আছে, বা হাউ মেনি এজেস আর ইন ওয়ান সিলিন্ডার। স্যার ইজ ইট সে হাউ মেনি কর্নার্স? স্যার 4 নাম্বার কোশ্চেনে কি বলেছে? কত নাম্বার? নাম্বার 4, 4। ইয়েস স্যার 4 হচ্ছে, তোমাকে বলছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন 2 ইয়ার্স, 2 বছরে কতগুলা দিন হয়। স্যার 6 নাম্বারটা কি বলেছে যে কর্নার্স? এজ, এজ, এজ হচ্ছে কর্নারের মতোই, কিন্তু কর্নার না। আমি তোমাকে এক্স্যাক্টলি যদি বলি, এই দেখো, এটা একটা মোবাইল, রাইট? এটার একটা সারফেস এরিয়া আছে, এটা হচ্ছে সারফেস এরিয়া, কিন্তু এইটা হচ্ছে এজ। এই যে যে কর্ণগুলো আছে না, এইগুলো হচ্ছে এজ। এই যে এইগুলো দেখা যায়, এখান থেকে দেখা যাচ্ছে এইগুলো। আর আগুনের সিলিন্ডার নাকি এমনি শেপ সিলিন্ডার জিওমেট্রি? শেপ, আলহামদুলিল্লাহ দেখে দেখছি মার্কার তো অনেক। আগুনের সিলিন্ডার না, শেপ সিলিন্ডার। ওই আগুনেরটাকে সিলিন্ডার বলেই, ওইটা দেখতে ওইরকম গোল, এই জন্য।
ঠিক আছে? Yes, sir. Yes, sir. সিলিন্ডার হচ্ছে একটা আকৃতি। স্যার It's আমার a- কি it's a- স্যার সিলিন্ডারটা ওরকম স্যার 3 নাম্বারটা কি হালকা বোঝাচ্ছে? অনেক ই থাকে, 3 নাম্বারটা গ্যাস বের হয় অনেক জায়গা থেকে। 3 নাম্বারটা হচ্ছে রাইট দ্য ডেট উইক বিফোর, মানে এক সপ্তাহ আগে। এই যে ডেটটা দেওয়া আছে, এই ডেট থেকে এক সপ্তাহ আগে কি আছে। আচ্ছা ঠিক আছে। মানে 7 দিন আগে স্যার, তারিখটা কত সেইটা। চাচ্ছে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। 9 নাম্বারটা কি বোঝাতে চাচ্ছে? 18 নাম্বারটা কি আমরা ড্র করে নিব? 18 নাম্বারটা হ্যাঁ হ্যাঁ ড্র করা লাগবে, কারণ এখানে তো কাটা নাই, তাই না? কাটা দিতে হবে না? ঘড়ি কি কাটা Draw ছাড়া? 6:15 এটাই তো দেয়া আছে। হ্যাঁ, না বলে দেওয়া যাবে না, এই মুনতাকিম বলে দেওয়া যাবে না, বলে দিলে তো আর এক্সাম থাকবে না। স্যার দ্যাটস এ কোশ্চেন। কোশ্চেন। হ্যাঁ, মনে মনে রাখতে হবে। 18 নাম্বারটা তোমাকে মার্ক করে দিতে হবে, ঘন্টার কাঁটাটাও আওয়ারের কাঁটাটাও মার্ক করতে হবে। স্যার ক্লকটা ড্র করতে হবে না? হ্যাঁ, ক্লকটা ড্র করতে হবে। স্যার স্যার 9 নাম্বারটা কি বোঝাচ্ছে? 9 নাম্বারটা হচ্ছে অড নাম্বারের সাথে অড নাম্বার গুণন করলে কি হয়। হ্যাঁ স্যার, সাদিয়া। এটা আমি জানি। 7 নাম্বারটা পারছি না। 7 নাম্বারটা তো আমি হিন্ট দিলাম তোমাকে, প্রত্যেকটা এজ কে কি করতে হবে, এটা ও সবগুলো ইয়েস, এবার বুঝতে একসাথে পারছি। করতে হবে। একসাথে করতে হবে, একসাথে করতে হলে কি করতে হয়, মাইনাস করতে হয়, তাই না? নাকি সাবট্রাকশন করতে হয়, নাকি না মাল্টিপ্লিকেশন করতে হয়? একসাথে যখন করি আমরা, টোটাল করি, তখন কি আর এই নাম্বারটা কি বুঝিয়েছে? 6 হচ্ছে একটা সিলিন্ডারের কতগুলা এজ আছে। আর 8 নাম্বার 18 নাম্বার, স্যার 18 নাম্বার। স্যার 9 হ্যাঁ নাম্বারটা কি শুধু অ্যানসার? হ্যাঁ, 9 নাম্বার শুধু অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ 9 নাম্বারটা পাচ্ছিস না, স্কিপ করছি। বুঝিয়েছে? আহনাব, কি স্যার সমস্যা? তাহলে 10 নাম্বারটা কি অ্যানসার? স্যার হ্যাঁ স্যার, 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বারটা কি বুঝিয়েছে? 8 নাম্বারটা হচ্ছে হাউ মেনি ফেসেস আর দেয়ার ইন এ স্ফিয়ার, মানে একটা গোলকে কতগুলা ফেস আছে, মানে কতগুলা পাশ আছে একটা গোলকের। ঠিক আছে, ধরো একটা বল, এই বলের কতগুলা, বলটা গোল না, গোলক না, ক্রিকেট বল বলতে পারো, ফুটবল বলতে পারো, যে কোনোটা, ওগুলা ওগুলা হলো গোলক আকৃতি। তো এইগুলার ফেস কতগুলা আছে, কতগুলা ফেস হয় এটা। ফেস তো বুঝো, ফেস মানে এই যে ও সামনের পিছনের অংশ। ঠিক আছে, 9 নাম্বারটা আর 10 নাম্বার 9 নাম্বারটা হচ্ছে একটা অড নাম্বারের সাথে আরেকটা অড নাম্বার গুণন করলে কি হবে। 10 নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য কস্ট অফ 4 টেক্সট মেসেজেস অ্যাট 25 সেন্টস ইচ, মানে একটা যদি 25 পয়সা বা 25 পয়সা হয় একটা মেসেজ পাঠাইতে, তাইলে 4টা মেসেজ পাঠাইলে কয় টাকা লাগবে। ঠিক আছে, স্যার 10 নাম্বারটা কি শুধু অ্যানসার? না না, এটা লিখে করতে হবে তো, শুধু অ্যান্সার কিভাবে স্যার করবে। 7 নাম্বারে কি আমাদের আসতে হবে নাকি আমরা অ্যানসারটা লিখব? হ্যাঁ হ্যাঁ, কত নাম্বার? স্যার আমরা 7 নাম্বারটা কি আমরা শুধু অ্যানসারটা লিখবো নাকি ড্র করতে হবে? এইটা শুধু অ্যান্সারটা লিখবা, কিন্তু কিভাবে অ্যান্সারটা আসছে সেইটা লিখতে হবে কিন্তু, মানে তুমি যোগ করছো, বিয়োগ করছো, ভাগ করছো না গুণ করছো, সেটা দেখাইতে হবে এখানে। তো স্যার হ্যাঁ, প্যারামিটার মানে কি বোঝাচ্ছে? প্যারামিটার মানে হচ্ছে মাপ। ঠিক আছে, তাহলে তো 7 মাপটা লেখাই আছে। মাপগুলো তো লেখা আছে, কিন্তু টোটাল মাপ তো লেখা নাই এখানে, প্রত্যেকটা অংশের মাপ লেখা আছে। দেখো এখানে, এখানে এতটুকুর মাপ লেখা আছে হচ্ছে 3 সেন্টিমিটার, এতটুকু লেখা আছে 3 সেন্টিমিটার, এতটুকু 3, আবার এতটুকু 4, এতটুকু 6, এতটুকু 2, পুরাটা তো নাই। সবগুলো যোগ করতে হবে না 7 নাম্বারে? আহনাফ, মাইনাস, এটা তো সবাই জানে। এটা বলে কেউ পরীক্ষার সময়? স্যার আমি তো এই কোশ্চেনটা একটু বুঝছিলাম না, এই জন্য। আর কোশ্চেন না বুঝে উত্তর দিলে কিভাবে?
স্যারকে প্রাইভেটে বলিও। হ্যাঁ, এক্ষুনি একদম ঠাস করে বলে দিয়ে দিছে, এখন কিছু করার নেই, ঠিক আছে। স্যার এবার আমি তো উত্তরটা এবার পেয়েই তো আমি গিয়েছি। এবার আমরা একটু চুপ করে মিউটে চলে যাই 5 মিনিটের জন্য, কারণ ভাইবা হবে এখন। ঠিক আছে, একজন একজন করে ভাইবা নিব। তোমরা লিখে শেষ করা শুরু করো, কারণ হচ্ছে এটা কিন্তু পরে সময় পাবে না। পরে দেখা যাবে যে একটা দুইটা কোশ্চেন বাদ চলে বলে গেছে। দিবেন হ্যাঁ, 6 নাম্বার কোশ্চেন কি লিখেছেন? আর কোনো উত্তর দিব শুধু না, অ্যান্সার? হয়ে গেছে। আর কিছু বলা যাবে না এখন। এখন ভাইবাতে অ্যান্সার বলা লাগবে তোমাদেরকে, আমি ভাইবা জিজ্ঞেস করবো এখন। ঠিক আছে, একজন একজন করে। তাহলে তাড়াতাড়ি লেখা শেষ করো, ঠিক আছে। কারণ লেখা শেষ না করলে কিন্তু ভাইবার সময় কিন্তু তখন কনসেন্ট্রেশন ব্রেক হবে, তখন কিন্তু লিখতে পারবেন না। ঠিক আছে, তো আমরা একটু মিউটে যাই, ঠিক। স্যার 9 নাম্বারটা আমরা কেমনে করব? নাইনে শুধু উত্তর লিখতে হবে, আর কিচ্ছু করার দরকার নেই। স্যার কোশ্চেনটা কি? একটু হালকা ছোট করবেন, আমি 11 নাম্বারটা দেখতে পাচ্ছি না। কি বলেছে? স্যার স্যার জি স্যার, এখনো প্রশ্ন শেষ হয় নাই। 8 নাম্বারটা কি করব? 8 নাম্বারটা হচ্ছে হাউ মেনি ফেসেস আর দেয়ার ইন আ স্ফিয়ার। আমি একটা তোমাকে সহজ ভাষায় বলি, এই যে আমার মাথাটা, এটা কি স্ফিয়ারের মতো দেখতে? স্ফিয়ারটা কি গোল না? ইয়েস স্যার। তো এইটার কতগুলা ফেস আছে? ফেস মানে কি, এই অংশ, তারপরে এই অংশ, এই অংশ, এই অংশ, পিছনের অংশ। ঠিক আছে, এটাকে ফেস বল। স্যার 12 নাম্বারটা কি করতে হবে? 12 নাম্বারটা কি করতে হবে? 12 নাম্বারটা দেখো লেখা আছে, পুট দ্য সাইন গ্রেটার দেন অর লেস দেন। এটা তো আমরা করছি বইয়ে। odd number is odd Oh, number. yes, sir. I have some clues. তো এগুলো বলা যাবে না, এগুলো আর বলা যাবে না। ঠিক আছে, এগুলো বললে উত্তরই বলে দেওয়া লাগবে। ঠিক আছে, এমন এমন জিনিস, হ্যাঁ। স্যার আমাদের এখানে কি করতে হবে? টিকে করা লাগবে নাকি ছোটটার দিকে মার্ক? হ্যাঁ, হ্যাঁ, আমাদেরকে ছোটটার দিকে অ্যারোটা বসানো লাগবে নাকি বড়টার দিকে নাম্বার? এইটা এইটা তোমাকে দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট, সেই চিহ্নটা এখানে বসাতে হবে এখানে। আমি বলে দিলে তো এটা উত্তর হয়ে গেল। একটা উত্তর এমনি তুমি বলে দিছো সবাইকে, আরেকটা জিরো হয়ে যাবে পরে তোমার। কষ্ট করে লিখে স্যার তো তখন লাভ হবে না। আমাদের কি করতে হবে? হ্যাঁ, কত নাম্বার হৃদয় না? 9 নাম্বার। 9 9 Nine হচ্ছে number. অড নাম্বারের সাথে অড নাম্বার গুণন করলে কি হয়, করে দেখো, অড নাম্বারের সাথে অড নাম্বার গুণন করে। স্যার আমাদের মতো odd নাম্বার। তোমাদের মতো অড নাম্বার মানে তোমরা নাম্বার হয়ে গেলে কবে? Please, oh, sir, you see. হ্যাঁ, And সেটাই তো আমি চিন্তা করলাম যে ম্যাথমেটিক্স করতে করতে তোমরাই না নাম্বার হয়ে গেল। তো oh, I found the answer now. হ্যাঁ, অড নাম্বারের সাথে অড নাম্বার গুণন করলে কি হয় সেটাই এখানে দেখতে চাইছে বা It's Aman is logic. হুম। তো কিছু কিছু জিনিস একটু চিন্তা করতে হবে। ঠিক আছে, ইউ হ্যাভ টু থিঙ্ক আ লিটল বিট। Call me Rudaina in coaching. ওকে, I call you Rudaina during the class. So preparation এগুলো লিখে শেষ করি, কারণ হচ্ছে যে এখন ভাইবা হবে, আর কিচ্ছু বলে দিব না এখন। এখানে বলে দিলে অ্যান্সার বলে দেওয়া লাগবে এখানে, এই কোয়েশ্চেন গুলো এমন। ঠিক আছে, আর অ্যান্সার তো আহনাফ বলে দিছে একটা অলরেডি,
অলরেডি Yes. কমন Ah, কমন আমি হ্যাঁ sure কমন হচ্ছে 7 2 নাম্বার মার্কস অ্যান্সারটা খুঁজেছিলাম না। 2 মার্কস ফাইনালি 7 নাম্বারটার অ্যান্সার মানে বলবো না করেও ডিক্লারেশন হয়ে গেছে। থাকুক, ঠিক আছে। জাতি সংগ্রাম। স্যার 13 নাম্বারটা শুধু অ্যান্সার। স্যার হ্যাঁ 30 নাম্বারটা অ্যান্সার, কারণ এখানে অ্যান্সার ছাড়া তো আর কিছু লিখতে পারবে না তুমি। হাউ মেনি সেন্টিমিটার্স মেক আপ 7.5 মিটার, তো এইখানে কিন্তু অ্যান্সারই শুধু লেখা স্যার 9 নাম্বারটা কিভাবে করব? ওড নাম্বারের সাথে ওড নাম্বার গুণন করতে হবে। অড নাম্বার তুমি চিনো না? অড নাম্বার কাকে বলে? ইয়েস স্যার বলে দিন না, বলে দিন না, বলে দিন না। না, এটা বলে দিলে তো অ্যান্সার বলে দেওয়া লাগবে, সেটাই বললাম আমি। স্যার আনাফ show the answer his finger. স্যার এটা আমার কোচিং 7 নাম্বার কি লিখেছেন এখানে? স্যার 7 নাম্বার কোশ্চেনে কি বলেছে? 7 নাম্বার কোয়েশ্চেনটা তো আহনাফ উত্তর বলে দিল, তারপরেও আবার 7 নাম্বার নিয়ে পড়ে আছে এখনো। ওই ছিলা তুমি। কথা দেশে আমি তো 13 চলে গেছি। একজন উত্তরই বলে দিছে 7 এর। 7 নিয়ে এত আলোচনা হয়েছে। 7 নাম্বারটা পুরো ডায়ামিটারটা কতখানি সেটা লিখতে হবে। পুরো প্যারামিটার মানে হচ্ছে পুরো মাপটা কতখানি। অল্প অল্প আর করে কি মাপ আছে না? আমরা কিন্তু 7টা করছি, আমার মনে আছে হচ্ছে লাস্ট ক্লাসের আগের ক্লাসে 7 এর মতো কিছু অঙ্ক করছি। That's why my mathematics. That's why my favorite subject is mathematics. অ্যালফাবেট কেন বের করছে? হ্যাঁ 10 নাম্বারটা কিভাবে করব? 10 নাম্বারটা ওয়ার্ড প্রবলেম করতে করতে হবে। এটা একটা ওয়ার্ড প্রবলেম। স্যার একটু বাংলায় বুঝাই দিবেন? এটা হচ্ছে বলছে হোয়াট ইজ দ্য কস্ট অফ 4 টেক্সট মেসেজ। এক একটা টেক্সট মেসেজের দাম হচ্ছে 25 পয়সা। তাহলে 25 পয়সা এক একটা টেক্সট মেসেজের দাম, তাহলে 4টা টেক্সট মেসেজ পাঠাইলে কয় টাকা লাগবে সেটাই তোমাকে জিজ্ঞেস করছি। একটা টেক্সট মেসেজের দাম 25 টাকা। 25 পয়সা? 25 টাকা হইলে তো তুমি ফকির হয়ে যাবে, একটা টেক্সট মেসেজের দাম যদি 25 টাকা হয়। স্যার এটা শীঘ্রই বাংলাদেশে এমন আসতে চলছে। হ্যাঁ তাই। 250 টাকা দিতে লাগবে একটা টেক্সট মেসেজের জন্য। স্যার 6 নাম্বারটা কি? 6 নাম্বারটা হচ্ছে একটা সিলিন্ডারের কতগুলা ধার আছে, আমি এজ আছে কতগুলা। 15 নম্বর চুটকিতে পার করে যাচ্ছি। চুটকি সামান্য একটু চুটকি পার করা যাবে, কিন্তু স্যার আমি খুব কঠিন লিখতে হবে না। কোশ্চেন নিলাম এগুলোতে। স্যার শেপগুলোর নিচে যে ব্ল্যাঙ্কস দেয়া কেন? ইয়েস স্যার সেগুলো shape? নিচে ব্ল্যাঙ্ক দাও কেন? কোন শেপ? স্যার এই যে 15 নম্বরের সবগুলা। শেপগুলোর নিচে। ও আচ্ছা, টিক দ্য টু স্যার মানে কনগ্রামেন্ট কি? হ্যাঁ কনগ্রামেন্ট কনগ্রামেন্ট কি? কনগ্রান্ট আরে মানে হচ্ছে দেখতে একই রকম। দেখতে একই রকম। ওকে স্যার আমি তাহলে জানি, কিন্তু আমি ইজি হ্যাঁ এখন ইজি, হবে। অর্থ জানলে ইজি, নাহলে ইয়েস স্যার স্যার আমি একটু তো বলে সব দিলে ভালো হয়। স্যার কংগ্রেনেন্ট আহ, এক- কংগ্রেনেন্ট মানে কি?
একই রকম দেখতে। স্যার এই 15 নাম্বার কি আমাদের এ কি তারপর টিক দিতে হবে? স্যার ও হ্যাঁ, স্যার ম্যাথের মধ্যে ইংলিশ কেমনে আসছে 11 নম্বরে? কোথায়? আমার কাছে ইন্টারেস্টিং ব্যাপার ম্যাথের এটা ভিতর ইংলিশ এটা 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 ইংলিশ না, এটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেটে তোমার 8 নাম্বার লেটার কোন? স্যার ম্যাথ আর ইংলিশ হচ্ছে মিক্স। না না, ম্যাথ ইংলিশ মিক্স আচ্ছা না, এটা এখানে অনেক। যদি ইংলিশ না থাকতো কোশ্চেন গুলাই তো ইংলিশে দেয়া আছে কি করতে বলেছে এখানে তাই 8 না? নাম্বার, হাউ মেনি ফেসেস আর দেয়ার ইন আ স্ফিয়ার? একটা স্ফিয়ার বা গোলক, গোলক স্ফিয়ার মানে হচ্ছে গোলক, এইটার ফেস কয়টা? ফেস মানে পাশ কয়টা আর কি? স্যার 15 নাম্বারের আনসারটা কিভাবে লিখবো? স্যার আচ্ছা, এইখানে কিন্তু আহ একটু একটু সংশোধন আছে। 15 নাম্বারে কিন্তু তোমাকে বাইর করতে হবে যে কোন দুইটার কোন আছে, কোন কোন তো বুঝো, কোন আর কি, এরকম এরকম এরকম। এই যে এইটা, তো এইটাকে কোন বলে, তাই না? আমি যদি একটু হোয়াইট বোর্ডে যাই, জাস্ট আ সেকেন্ড। আরে সুইচ করাও তো এখন প্রবলেম হয়ে গেছে, সুইচ করলে তো তোমরা আবার লিখতে পারবে না। আচ্ছা, পরীক্ষার সময় এগুলো বলা যাবে না, তোমরা লেখো, তারপরে পরেরটা পরে দেখতেছি। তোমাদেরকে ওই ওই দুইটাকে টিক দিতে হবে যাদের কোন আছে এখানে 15 নাম্বারে। ওয়েলকাম ব্যাক। একসাথে এত মানুষ কথা বলে হয়ে যায় মাঝে মধ্যে। তো লেখা স্যার মাঝে সাথে টেকনোলজি মাথায় এত রাত হয়ে যায় যে ঘুমায় পড়ে ওয়ান পার্সন, ওয়ান 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 বাই ওয়ান, নাহলে কার কি কার বুঝতে পারবো না। হ্যাঁ, স্যার আমি আইএম 20 নাম্বারটা বুঝতে পারছি না। আচ্ছা, আমরা আমরা একটা কোয়েশ্চেনটাতে যাই। এই তো কোয়েশ্চেন 20 নাম্বারটা হচ্ছে এইখানে তোমার কি করা আছে দেখো।
কমা কমা দেওয়া আছে তাই না? ইয়েস স্যার। সাথে আবার দেওয়া আছে গুণন করা। স্যার আপনার কি হয়েছিল? এখন এইখানে যে জিনিসটা করতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে যে প্রত্যেকটার মান যেন সমান থাকে, এইভাবে এটাকে তৈরি করতে হবে। কমা দেওয়া আছে না, মানে স্যার কি কমা দিয়ে স্যার সেপারেট আছে। হ্যাঁ, আমাদের যে 5টা কোশ্চেন, আমরা তো এখানে 10, তাহলে এখন ওই 5টা কোশ্চেন আমাদেরকে কেমনে আস্ক করবে? 5টা কোয়েশ্চেন স্যার আজ করব। হ্যাঁ, স্যার 11 নাম্বারটা কি হবে? স্যার আমি 20 নাম্বারটা বুঝতে পারছি না। 11 নাম্বারটা হচ্ছে হোয়াট ইজ দ্য 8th লেটার অফ দ্য অ্যালফাবেট। স্যার 20 নাম্বারটা একটু বুঝতে পারছি না। 20 নাম্বারটা প্রত্যেকটার গুণফল একই হবে। কি কোন সংখ্যাটা বসাইলে স্যার গুণফল একই হবে? 17 নাম্বারটা কি সেন্টেন্স লিখে করতে হবে? 17টা হচ্ছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন অগাস্ট। না, এটা অ্যান্সার কেন লেখা, মানে শুধু অ্যান্সার লিখলেই তো হচ্ছে, লেখা লাগবে না। আর ভাইবা নিবেন না? হ্যাঁ, নিব তো। সারপ্রাইজ ভাই। আমাকে তো আমাকে তো বুঝছিলাম। আমাকে তো জিজ্ঞেস করার সময় দিচ্ছ না, উল্টো তো আমি ভাই ভাই পড়ে গেছি। স্যার 18 নাম্বারটা কি ঘড়ি কি করতে হবে? Just a second. When you need to ask something to me, you have to raise your hand and one by one you have to ask. একজন একজন করে জিজ্ঞেস করা লাগবে, নাহলে সবাই একসাথে জিজ্ঞেস করলে কেউ কারোটা বুঝবো না তখন। ঠিক আছে? হ্যাঁ, স্নিগ্ধ 20 নাম্বারটা বুঝিয়ে দেন স্যার। 20 নাম্বারটা হচ্ছে এখানে তুমি যতগুলা নাম্বারস দেখতে পাচ্ছ সেখানকার মাঝখানে কমা দেওয়া আছে না, আর গুণ দেওয়া আছে। তার মানে তুমিকে এমন কিছু নাম্বার বসাইতে হবে এখানে ফাঁকাগুলোতে, যেখানে তুমি গুণ করলে প্রথমটাতে যে অ্যান্সার পাবে, সেকেন্ডটাতেও সেই অ্যান্সার পাবে, থার্ডটাতেও সেই অ্যান্সার। মানে স্যার ধরেন 20টা লেটার দিয়ে দিছে অ্যালফাবেট, ওইগুলার থেকে আমরা কতগুলা ওয়ার্ড বানাতে পারি স্যার এভাবে? কোনটা 20 নাম্বারটা? স্যার ধরেন ইয়েস স্যার 20 নাম্বার যেমন 20টা লেটার দিয়ে গেছে, আমরা কতগুলা ওয়ার্ড বানাতে না না পারি না, এভাবে এরকম স্যার? এরকম না। ধরো আমি কথা কথা তোমাকে বলতেছি যে তুমি 5 এর সাথে 2 গুণ করে হচ্ছে 10 পাইতেছো, তাই না? 10 কি আর কোনো কিছু করে পাওয়া যাইতেছে? কেন পাওয়া যাইতেছে না? 10 এর সাথে 1 গুণ করলে 10 পাওয়া যাইতেছে, তাই না? তো দ্যাটস হাউ ইউ হ্যাভ টু সলভ ইট। আর কিছু বলা যাবে না এখানে, বলে দিলে অ্যান্সার বলে দাও। ঠিক স্যার আছে? কয়টা বক্স? নাম্বার কি? এখানে বক্স কয়টা box? এখানে বক্স হচ্ছে 1 2 3, তিনটা। স্যার আমরা 20 নাম্বার কেমনে লিখবো? এতক্ষণ স্যার বক্স দিন। এতক্ষণ না, বক্স করা লাগবে না, তুমি জাস্ট গুণনগুলা সেই নাম্বারগুলো ওখানে বসিয়ে জাস্ট দেখিয়ে দাও যে সবগুলো সমান। ঠিক আছে? স্যার 20 নাম্বারটা? হ্যাঁ, 20 নাম্বারটা। স্যার এক্স মানে কি বলতে বোঝাচ্ছে? এটা এক্স নয়, এটা হচ্ছে মাল্টিপ্লাই সাইন। মাল্টিপ্লিকেশন। স্যার আমরা জাস্ট অ্যানসারটা লিখবো? হ্যাঁ, অ্যান্সারটাই তো এখানে লিখতে হবে, আর অ্যান্সার লিখতে গেলেই তোমাকে পুরোটা লিখতে হবে এখানে। ঠিক আছে? অ্যান্সারটাই হচ্ছে ফুল ফরমেশনটা। হ্যাঁ স্যার, এখানে আরেকজন কান্নাকাটি করতেছে, কে দেখি? ওই দেখা যায় নাম্বারটা আমি বুঝতে পারছি না তাও। ক্যামেরা অফ হয়ে গেছে। স্যার অ্যান্সার তো বলতে হবে না, কোশ্চেন বুঝাই দেন স্যার। না, আমি তো অ্যান্সার বলে দিচ্ছি না, কোশ্চেনটা হচ্ছে তোমাকে এখানে তুমি যাই গুণন করো সমান হইতে হবে, এটাই কোয়েশ্চেন। ঠিক আছে? এখানে যে যতগুলো নাম্বার আছে তোমাকে গুণন করে সমান বানাইতে হবে এগুলোর। হুম।
স্যার তার ভাইবা ফোনের জিজ্ঞাসা নাম্বার একে টিক দিতে হবে। স্যার 9 নম্বরের কোশ্চেনটা আমি বুঝতে পারতেছি না, আপনি কি দেখছেন? আচ্ছা, দেখা যাবে না কারণ এটা এই যে এখন দেখা যাবে, ঠিক আছে। আর স্যার জাস্ট এ সেকেন্ড, তাহলে এখন থেকে আর কিছু বলবো না আপাতত। আমরা একটু নিজেরা নিজেরা চিন্তা করি দেখো ছবি কি কি আছে। তুমি ছবি এঁকে দিবে। আর স্যার জি স্যার, আমি কিন্তু উত্তর দিব না কোনো, খালি কোয়েশ্চেনটা স্যার শুনবো। উত্তর লাগবে না, শুধু 19 নাম্বারটা কিভাবে করবো এটা বুঝিয়ে দেন। এটা বলে দিলে তো অ্যান্সারই হয়ে যাবে, কিভাবে করবে। এটা 1 স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট, মানে 1 কে বর্গ করলে কত হয়। বর্গ করা মানে কি, বর্গ করা মানে ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে গুণ করা, তাই না? রেসপেক্টেড প্যারেন্টস, ট্রাই নট টু হেল্প ইউর চাইল্ড। হেল্প করা করেন না, এটাতে ওরা চিন্তা করার ক্ষমতা কমে যাবে। So, ওদেরকে একটু স্যার চিন্তা 9 করতে নম্বর দেন। কোশ্চেনটা একটু বুঝিয়ে দিবেন। কত নাম্বার? 9 নাম্বার। 9 নাম্বারটা হচ্ছে অড নাম্বারের সাথে, তুমি যদি কোনো অড নাম্বারের সাথে আরেকটা অড নাম্বার গুণন করো তাহলে সেটা কি হবে। সেটা কি ইভেন নাম্বার হয়ে যাবে, না অড নাম্বার হবে, নাকি কি হবে, না নেগেটিভ নাম্বার হয়ে যাবে, নাকি? স্যার আমি একটা বক্স দেখছি 20 নম্বরে। স্যার জি স্যার। 20 নম্বরে তো 3টা বক্স নাই। কয়টা বক্স আছে? তুমি স্যার অ্যান্সার বলে দাও কেন? আরিয়ান রহমান অ্যান্সার বলে দিছো। আমি আর এটার মধ্যে নাই, আমি এগুলোর মধ্যে নাই, আমি একটু চুপ করে যাই তাহলেই হয়ে যাবে। আনাব একটা অ্যান্সার বলে দিচ্ছে, আরেকজন আরেকটা অ্যান্সার বলে দিচ্ছে, এভাবে অ্যান্সার বলে দিলে তো সবাই ফুল মার্ক পেয়ে যাবে। স্যার আমি তো এবার শুনেই ফেলছি অ্যান্সার কি হবে। আমি তো তাও শুনি নাই। ব্রা ওয়েট, ভালো কিছু মিস করলাম। তো বলছে তো 3টা বক্স। যে যে শোনে নাই, যে শোনে নাই তার জন্য মানে একটা থিম সং আছে, দরিমে, ঠিক আছে। স্যার
খেলাধুলা করো না, আমি জানি নিচ্ছি। কি হয়েছে বাবাই? কেন? হ্যাঁ? এসে গাড়ি আমি এগুলো একটু তুলতে হবে। স্যার আমার শেষ। ইফ ইউ ফিনিশড উই ক্যান গো ফর দ্য ভাইবা। সবাই তাহলে একটু কানটা বন্ধ করি, আর বাদ বাকি যে ভাইবা দিবে সে শুধু কান খোলা রাখে আর মুখটা খোলা রাখে, ঠিক আছে? তার মানে সবাইকে মানে মিউট স্যার হইতে। আমরা কি সেন্ড করে দিব? হ্যাঁ, সেন্ড করে দেবো। স্যার হ্যাঁ স্যার। স্যার 20 নাম্বারটা কি ফার্স্ট বা সেকেন্ডটার মধ্যে একটা মনে করেন একটা সামনেরটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের চিহ্ন আর পিছনেরটাই কি এডিশন করা যাবে স্যার? না না, কোনো অ্যাডিশন করা যাবে না, এখানে শুধু মাল্টিপ্লিকেশন। সাবমিটের লিংক দিয়েছেন? না না, লিংক দেই নাই, এই যে এখন দিচ্ছি, দাঁড়াও, ওয়েট। হ্যাঁ হ্যাঁ, আমি কোয়েশ্চেনের উত্তর দিতে দিতেই টাইম পাচ্ছি না, সাবমিশন লিংক কখন দিব? বুঝতে পারছি না। হ্যাঁ, কত নাম্বার বুঝতে পারছো না? 15। এতক্ষণে 15? 15 হচ্ছে এইখানে কোনটার কোন সমান, সবগুলা কোন সমান এটা জিজ্ঞেস করছে। টিক দ্য টু কংগ্রুয়েন্ট শেপস, মানে দুইটা শেপকে তোমার টিক মার্ক দিতে হবে, অর্থাৎ তুমি তো এখানে টিক মার্ক দিতে পারবে না। এখানে যেটা করতে হবে, আগে শুনে নাও, একজনের অ্যান্সার দিই আমি আগে, তারপরে হচ্ছে এখানে কতগুলা কোণ আছে সেই কোণগুলা যোগ করে তোমাকে সমান সমান কোণের দুইটা শেপকে এখানে লিখতে হবে। এটা হচ্ছে এই কোয়েশ্চেন। স্যার আমি তো টিক মার্ক দিয়েছি। টিক কোথায় দিয়েছো? টিক কি এখানে দেওয়ার জায়গা আছে? এখানে কোয়েশ্চেনে তো টিক ইয়েস স্যার, নিচে তো বক্সেস Yes, আছে। নিচে বক্সেস আছে, তার মানে এখানে তোমাকে যদি খাতায় লিখতে হয় তাহলে শেপ গুলা এঁকে তারপরে টিক মার্ক দিতে হবে। ইয়েস স্যার আমি ওটাই দিয়েছি। হ্যাঁ, তাছাড়া উপায় নেই। স্যার 30 নাম্বার এটা কিভাবে করব? কত নাম্বার? 30 নাম্বার কোশ্চেনটা বুঝিয়ে দিবেন? 13 নাম্বার কোশ্চেন হচ্ছে হাউ মেনি সেন্টিমিটারস মেক্স আপ 7.5 মিটার। এটা এটা আমরা ক্লাসে করছি, মেজারমেন্ট সেকশনে করছি। স্যার স্যার ডান। জি স্যার। স্যার আপনি কি সাবমিশন করেছেন? হ্যাঁ, এখনো লিংক দিতে পারি নাই তো। ওয়েট, আর কোনো অ্যান্সার, আমি আর কোনো অ্যান্সার দিব না এখন। স্যার ভাইবা। স্যার আমি একটা কোয়েশ্চেন বুঝতে পারতেছি না। কালকে ইংলিশ পরীক্ষা, পরশুদিন সায়েন্স পরীক্ষা, সেদিন মুসাইবার বার্থডে। আমি মনে হয় আসতেছি না। বৃহস্পতিবার লাস্ট পরীক্ষা মানে সেদিন পার্টি। 26 তারিখ আমাদের স্কুল খোলা। আমি সো কোনটা বোঝা যাচ্ছে না?
কার কার কি বোঝা যাচ্ছে না? আমি আসলে এই এত ডিসক্রিপশন দিলে এই কোয়েশ্চেনটার আর কোনো মানেই থাকে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, চিন্তা করার কিছু লাগবেই না, দেখা যাবে যে কেউ যে পড়ে নাই পুরো ক্লাসে সেও অ্যান্সার করতে পারবে এটা, ইয়েস স্যার। এত ডিসক্রিপশন দিলে। স্যার 19 যত নাম্বারটা ডিসক্রিপশন তেমন কোনোদিন স্যার দেখিনি। আমি এখনই 20 নাম্বারটা বুঝতে পারছি না। আচ্ছা 20 নাম্বারটা স্যার কাহিনীটা শুনি আগে স্যার, একটু থামি, মনে রাখি কি কোয়েশ্চেন করতে হবে, ঠিক আছে? 20 নাম্বারটার কাহিনীটা হচ্ছে এখানে তুমি 1 দেখতে পাচ্ছ, সাথে দেখতে পাচ্ছ কমা দিয়ে আবার গুণন দেওয়া আছে। তোমাকে এই যে কমার পরের যে সংখ্যাটা সেই সংখ্যাটা লিখতে হবে এখানে। স্যার আমার কাজই শেষ। হ্যাঁ, তো আমি এখন কি করতে পারি, হোয়াট আই ক্যান ডু ফর ইউ? Musa was being like this. Wait, Musa was being like লিসেন প্রপারলি। এখন যে জিনিসটা হবে যে আই আই উইল টেক ইউর স্যার ওয়ান বাই ওয়ান, আপনাকে জাস্ট আ সেকেন্ড, চিনতে জাস্ট আ পারছি না। সেকেন্ড, আই উইল টেক ভাইবা নাও। আই উইল নেভার গিভ ওয়ান সিঙ্গেল হিন্টস ফর ইউ ফ্রম দ্য কোয়েশ্চেন। আমি কোয়েশ্চেন চিনি না এখন। তোমাদেরকে সাবমিশন করতে হবে, যে জায়গায় সাবমিশন লিংক দিয়ে দিছি অলরেডি। এখন যেটা করতে হবে, আই উইল টেক দ্য ভাইবা এন্ড সবাই মিউট থাকবে, ঠিক আছে? শুধু সে ওপেন থাকবে যে ভাইবা দিবে, ঠিক আছে? বাকিরা সবাই মিউট থাকবে, কোনো কথা বলা যাবে না কিন্তু, বললাম, বললেই মাইনাস। So, Rudaina, open your microphone, and right now I will ask one single question that contains 10 marks. Okay? Listen properly. Do you have pen and paper with you? খাতা কলম লাগবে কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে, ঠিক আছে? রেডি রুদাইনা? আর ইউ রেডি? sir, just a minute. বাকিরা সবাই মিউট হয়ে যাও, কোনো কথা বলা যাবে না, কারণ আরেকজনকে ডিস্টার্ব করে কিন্তু কোনো লাভ নাই। Yes, sir, I'm ready. Okay, so listen properly. The question is, Vanessa set a school record for most point in a single basketball game when her team scored 48 points. The 6 other players. স্যার 10 নাম্বারটা বুঝতে পারছি না। Oh my goodness. I said keep your microphone turned off. It is right now taking Viber. So please keep your microphone turned off. So wait, Rudaina, again, I'm reading the question for you. Listen properly. Vanessa set a school record for most points in a single basketball game when her team scored 48 points. The 6 other players on her team averaged 3.5 points each. How many points did Vanessa score to set her school record? স্যার আবার বলেন তো। Again, Vanessa set একটা নাম। হ্যাঁ, ভেনেসা একটা নাম। So Vanessa set a school record for most points in a single basketball game when her team scored 48 points. ভেনেসা কিন্তু কি করছে, সর্বোচ্চ স্কোর করছে, এবং সেই সর্বোচ্চ স্কোরটা স্কুলে করছে যখন তার টিমের স্কোর ছিল 48, and the 6 other players on her team averaged, তার মানে 6 জন টিমের, যেহেতু তারা কি খেলতেছে বলতো, বাস্কেটবল খেলতেছে, তাই না? সো বাস্কেটবলে তারা টিমে 6টা মেম্বার থাকে, তো 6টা মেম্বারের যে এভারেজ স্কোর সেটা হচ্ছে 3.5. সো হাউ মেনি পয়েন্টস ডিড ভেনেসা স্কোর টু সেট হার স্কুল রেকর্ড? ভেনেসার স্কোর কত তাইলে?
খাতা কলম লাগবে কিন্তু এটা ক্যালকুলেশন করতে, না হলে কিন্তু পারা যাবে না, ঠিক আছে? সো স্যার যার 10 নাম্বারের সমস্যা ছিল, 10 নাম্বারটা হচ্ছে একটা টেক্সট পাঠাইতে 25 পয়সা লাগে, তাহলে 4টা টেক্সট পাঠাইতে কয় টাকা লাগে সেটা জিজ্ঞেস করছে 10 নাম্বার। স্যার একটু নাম্বারটা একটু আইডিয়া স্যার, আমি 10 নাম্বারটা বুঝতে পারছি না। নাম্বারটা আমি মাত্রই 10 নাম্বারটা বললাম, 10 নাম্বারটা বললাম যে একটা মেসেজ পাঠাইতে 25 পয়সা লাগলে 4টা মেসেজ পাঠাইতে কয় টাকা লাগে, এটাই 10 নাম্বার। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি বললাম যে একটা মেসেজ পাঠাইতে 25 পয়সা লাগলে 4টা মেসেজ পাঠাইতে কয় টাকা লাগে, এটাই 10 নাম্বার। এখন মিউট হয়ে যাই, ডিস্টার্ব না করি কাউকে, ঠিক আছে? আর 20টা কি হবে? আমি কি বললাম? আমি 20 অনেকবার বলছি, আর বলা যাবে না, আর বলবো না। আমি তো আমার কোশ্চেন মিউট হয়ে যাও, মিউট হয়ে যাও, এখন ভাইবা হইতেছে, ভাইবার সময় বলবো, ঠিক আছে? তুই তাই না হইছে? স্যার এই কোশ্চেন কি বলতে চাচ্ছে যে ভেনেসা যে কত স্কোর করেছে সেটা ফিগার করতে? আমি কোয়েশ্চেনটা কি আবার বলবো? ইয়েস স্যার, আচ্ছা, এখন কি শোনা যায় আমাকে? ইয়েস স্যার। সিক্স আদার, স্যার ইয়েস। আরে কেন স্যার স্যার করি? আমি বারবার বলতেছি যে ভাইবা নিতেছি। মিউট ইউর সেলফ। সো হিয়ার আমি কোয়েশ্চেনটা আবার বলতেছি। ভেনেসা সেট আ স্কুল রেকর্ড ফর মোস্ট পয়েন্ট ইন আ সিঙ্গেল বাস্কেটবল গেম when her team scored 48 points. The six other players on her team averaged 3.5 points each. How many points did Vanessa score to set her school record? রুদাইনা বুঝে গেছে? এই নিয়ে 4বার পড়া হইলো জিনিসটা। এখানে বলছে যে সে একটা স্কুল রেকর্ড করছে যেটা হচ্ছে 48, এবং এর মধ্যে তার যে 6জন মেম্বার আছে তারা হচ্ছে প্রত্যেকে 3.5 করে পয়েন্ট তুলছে। সো ভেনেসার পয়েন্টটা কত ছিল? বুঝে গেছে রুদাইনা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে অ্যান্সারটা করে ফেলি, আমাকে অ্যান্সারটা দিয়ে দাও, বাকিরা বসে আছে তাদেরকেও জিজ্ঞেস করতে হবে। আমরা তো সবাই জানি কিভাবে সাবমিট করতে হবে খাতা, তাই না? জানি না রুদাইনা? ইয়েস ওকে। স্যার, আমি শিওর না, বাট 30। হ্যাঁ রাইট, 30 ফুল মার্কস। ওকে, সো কংগ্রেচুলেশন। তাহলে তো সাবমিশন করে তুমি লিভ নিতে পারো, তাই না? ইউ মে লিভ অ্যান্ড ওয়েট ফর দ্য আমি সাবমিশন করি স্যার, আমি না সাবমিশন। আচ্ছা, সাবমিশন করে ফেললে ঠিক আছে। আই হ্যাভ ডান। আচ্ছা, নেক্সট কি নুসাইবা দিতে চাও? ভাইবা কে দিতে চায়? স্যার আপনি ডান। কার কার তারা আছে সে সে আগে দেই। কে? স্নিগ্ধ দিবে নাকি আহনাফ? স্যার আই হ্যাভ ডান। জি স্যার। মি আচ্ছা ঠিক আছে স্নিগ্ধ, তাহলে ফর ইউ দেয়ার ইজ এ কোয়েশ্চেন। একটাই কোয়েশ্চেন থাকবে, সমস্যা নাই, কারণ সবাই একটা করেই দিচ্ছে। রুদাইন একটা দিল। পেন অ্যান্ড পেপার আছে সামনে? জি স্যার আছে। আচ্ছা, তাইলে দ্য নাম্বার অফ দ্য সেন্টিমিটার ইন 3.5 মিটার ইজ, এটা হচ্ছে তোমার জন্য কোয়েশ্চেন।
স্যার আরেকবার বলেন। The number of centimeters in 3.5 meters is. খুবই ইজি কোয়েশ্চেন, এবং আমরা এটা মেজারমেন্ট না, আহা কেন বলে দিই। স্যার আমি কি সাবমিট করেছি পরে একটু চেক করেন তো, কারণ আমি নিজেও জানি না, আমার বাবা বলে যে সেন্ড করেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি কোনো কাজ না থাকে তুমি ক্লাসে থাকো, আমরা সব শেষে চেক করে সবগুলো চেক করে। স্যার প্লিজ আরেকবার বলেন। আচ্ছা আমি কোশ্চেনটা আরেকবার বলতেছি। The number of centimeters in 3.5 meters is. আমি শুধু কোয়েশ্চেন বলি নাই, ভুলে হিন্ট বলে দেওয়া শুরু করছিলাম। 4 350। ইয়েস, রাইট, 350। ওকে, সাবমিশন হয়ে গেছে? না স্যার, সাবমিশন হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি কিছু বাকি থাকে লিখে শেষ করে আমরা সাবমিশন দিয়ে দিই। হ্যাঁ, তারপরে হচ্ছে আহ নুসাইবা, রেডি হও। আই উইল আস্ক ইউ। সো নুসাইবা রেডি? আর ইউ রেডি নুসাইবা? ইয়েস স্যার। আচ্ছা, কোয়েশ্চেনটা স্যার শুনি, মে আই লিভ? কোয়েশ্চেনটা শুনি। ঠিক আছে, সাবমিশন হয়ে গেলে ইউ মে লিভ, যদি ভাইবা হয়ে যায়। ঠিক আছে, ওকে। আচ্ছা নুসাইবা, কোয়েশ্চেনটা শুনি মনোযোগ দিয়ে। এ রেক্টেঙ্গুলার পলিগন হ্যাজ প্যারামিটার উইথ 108 সেন্টিমিটার and each side has length of 12 centimeter. How many sides does the polygon have? খুবই স্যার সহজ। একটু এই দেখো এখানে রুদাই না হাসতেছে, শুই না ও কোয়েশ্চেন শুই না। আচ্ছা, আরেকবার বলবে? question is a rectangular polygon has parameter of 108 centimeter. একটা পলিগনে যে আছে সেইটার প্যারামিটার হচ্ছে বা মাপ হচ্ছে 108 সেন্টিমিটার, and each of the side has length, প্রত্যেকটা সাইডের লেংথ হচ্ছে 12 সেন্টিমিটার। সো হাউ মেনি সাইডস ডাজ দ্য পলিগন হ্যাভ? কতগুলা সাইড আছে পলিগন? পলিগন দেখতে কেমন সেটা প্রথমে তোমাকে চিন্তা করতে হবে, তাহলে খুব সহজে ইউ ক্যান অ্যান্সার। হ্যাঁ, পলিগন একটা শেপ, ঠিক আছে মুনতাকিম। কতক্ষণ লাগবে নুসাইবা আনুমানিক? 2 মিনিট? একটু কোয়েশ্চেনটা একটু বুঝে বলবেন? আমি তো কোয়েশ্চেন বুঝেই বললাম, আমি আবার পড়ে শোনাচ্ছি কোয়েশ্চেনটা। হ্যাঁ, সেটা হচ্ছে a rectangular polygon has parameter of 108 centimeter and each side has length of 12 centimeter, and how many side does the polygon has? কতগুলা সাইড আছে? কোয়েশ্চেনটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করলে কোয়েশ্চেনের ভিতরেই অ্যান্সার আছে।
এখানে কিন্তু না পারলে পাস করার অপশন আছে, পাস করে দিলেই আরেকজনের কাছে চলে যাবে এই কোয়েশ্চেন। ঠিক আছে? সো বি কেয়ারফুল, তোমার নাম্বার যেন আরেকজন না নিয়ে যায়, তাহলে আবার প্রবলেম। হাত ব্যথা হয়ে যাবে মনটা কি, আমি দেখেছি, থাকুক আপাতত, আমরা টাইম দিই একটু নুসাইবাকে, তারপরে দেখতেছি। স্যার এই যে লেন্থ হলে কি 180 সেন্টিমিটার হলে 180 কোথায় পাইলা? এটা তো 108, 108। ও। 180 কোথায়, 180 আর কোথায় 108? হ্যাঁ, হ্যাঁ তারপর সাইডে 12 সেন্টিমিটার, এখন কয়টা সাইড আছে সেটা বলবো? হ্যাঁ, এক একটা সাইড হচ্ছে 12 সেন্টিমিটার করে। স্যার আমি সাবমিট করেছি, আচ্ছা, গিয়েছে। আমরা আমরা একটু পরে দেখি, ভাইবাটা শেষ হয়ে তারপরে দেখি। কারেন্ট চলে গেছে নাকি? ইয়েস স্যার, স্যার আমারটা একটু আগে ধরবেন। আচ্ছা ঠিক আছে। এত সময় দেওয়া যাবে না নুসাইবা, ভাইবাতে এত 6 সময় কেউ দাঁড়ায় থাকবে না। 6 এটা কি বুঝে না বুঝে সিক্স, নাকি ইচ্ছা করে? সিক্স কিভাবে হলো? আমি কি কি করে আমি কি পড়াশোনা কি জানি না। কি করে সিক্স বাই করছি আমরা, এইটা বলি। আমি পলিগ্রাম জানি। না না, আমি জিজ্ঞেস করতেছি যে কিভাবে আমরা সিক্স বাই করলাম, এই জিনিসটা বলো আমাকে, তাইলে ফুল মার্কস পেয়ে যাবে। সাইড কাউন্ট করে। কিভাবে সাইড কাউন্ট করলাম? আমি তো পলিগ্রাম কি সেটাও জানি না। পলিগন হচ্ছে যেটার অনেকগুলা লাইন থাকে। ধরো 4টা লাইন থাকলে আমরা এটাকে কি বলি? আমরা 4টা লাইন থাকলে রেক্টেঙ্গেল বলি। আর যদি সবগুলা লাইন সমান হয় তাহলে আমরা এটাকে বলি স্কোয়ার। তাহলে যদি 4টার বেশি থাকে তখন কিন্তু এটা পলিগন হয়ে যায়। ঠিক আছে? এটা কি? স্যার হ্যাঁ স্যার। আমি বলতে পারি? দাঁড়াও একটু। হ্যাঁ বলো। হয় নাই নুসাইবা, সরি। এটার উত্তরটা কত? স্যার হুম, হাউ মেনি সেন্টিমিটার? সেন্টিমিটার। এইটা সেন্টিমিটার না তো। 108 হচ্ছে তোমার প্যারামিটার। 108 ওকে, সেন্টিমিটার টোটাল। টোটাল প্যারামিটার, হ্যাঁ। ওকে, তো নয়টা হাউ নয়টা নয়টা, এটার উত্তর হচ্ছে 9টা। তুমি যদি ভাগ করো 108কে 12 দিয়ে, তাইলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। স্যার আমি এটা বলতে চাইছিলাম 9 নয়টা নয়টা সাইড। আর নয়টা। স্যার হ্যাঁ কি জন্য বললে পলিগন হলো রম্বস টাইপের মতো? হ্যাঁ, না রম্বস বলতে, হ্যাঁ রম্বসের মতো, মানে এক একটা বাহু 4টা থাকলে তো আমরা এটাকে বলতেই পারতেছি যে এটা রেক্টেঙ্গেল, তাই না? বা যদি ইয়েস। সবগুলা বাহু সমান হয় তাহলে আমরা এটাকে স্কোয়ার বলতে পারি, কিন্তু 4টার বেশি যদি হয় তখন তো সেটা পলিগন। সেটা 6টা হোক, 9টা হোক, 12টা হোক, বা যাই হয়, তাই না? সেগুলোকে পলিগন বলে। তো ডায়মন্ড একটা পলিগন শেপ। ডায়মন্ড আছে না, আমরা ডায়মন্ড দেখি না, ডায়মন্ড কিন্তু একটা পলিগন শেপ। ঠিক আছে? তো সাদিয়া, তাহলে রেডি? বাকিরা সব হয়ে যায়, মিউট হয়ে যায় কিছুক্ষণের জন্য। সাবমিট করব। হ্যাঁ সাবমিট করে দিতে হবে। সাবমিট কিভাবে করে জানি তো, যদি না, প্রবলেম হয়। হ্যাঁ যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার কথা এক্সিন বোঝা অফিসে পাঠিয়ে যাচ্ছে দিতে না। হবে। এক্সিন অফিসে পাঠিয়ে দিতে হবে যদি কোনো প্রবলেম হয়। বাকিরা সব মিউট মিউট হয়ে যাও। আপনার কথা আহ সাদিয়া, আমাকে শোনা যাচ্ছে ঠিকভাবে, বাকিরা না শুনলেও চলবে, আপাতত মিউট, কোনো কথাবার্তা না বলি প্লিজ। শোনা যায় আমাকে সাদিয়া ঠিকভাবে? আর
হ্যাঁ, কোয়েশ্চেনটা শুনি, খাতা এবং কলম নিয়ে কোয়েশ্চেনটা শুনি। Mallika wants to put 12 stickers on her paper. What is one way that she can put 12 sticker on her paper? স্যার আবার একটু বলবেন? মল্লিকা একটা মেয়ে, মল্লিকা একটা মেয়ের নাম, সেই মেয়েটা মল্লিকা wants to put 12 stickers on her paper. What is one way that she can put 12 stickers on her paper? স্যার একটু বাংলায় বুঝাই দেন। বাংলা হচ্ছে মল্লিকা 12টা স্টিকার নিছে হাতে, বাজার থেকে কিনে নিয়ে আসছে, বাজার তো না মানে দোকান থেকে কিনে নিয়ে আসছে, আনার পরে তার কাছে একটাই পেপার আছে, সেই পেপারের উপরে সে সেই স্টিকার গুলা লাগাবে। এখন তোমাকে বলা লাগবে এই 12টা স্টিকার ওই পেপারের উপরে কিভাবে লাগাবে, সে একটা পেপারের উপরেই লাগাইতে হবে। কিভাবে লাগাবে? হ্যাঁ, কিন্তু ওই পেপারের উপরে ওই একটা একটা পাশে একটা পেপারের উপরেই লাগাইতে হবে, অন্য পেপারে যাইতে পারবে না সে। ঠিক আছে। কঠিন হয়ে গেল জিনিসটা? সহজ না, মজার জিনিসটা অনেক বেশি, একটু চিন্তা করতে হবে, একটু চিন্তার বিষয় আছে। সে 12টা স্টিকার কিনে নিয়ে আসছে, নিয়ে এসে সে ওই পেপারের উপরে সেই স্টিকার গুলা চিপকাবে, ঠিক আছে? মানে এখানে কোয়েশ্চেনটা হচ্ছে যে সে লম্বালম্বি কতগুলা স্টিকার চিপকাবে আর পাশাপাশি কতগুলা স্টিকার চিপকাবে, ঠিক আছে? সহজ করে দিলাম। ধরো এই যে এইখানে এই পেজের উপরে সে স্টিকার চিপকাবে, এই স্টিকারে পেপার চিপকাবে, সো এইদিকে কতগুলা চিপকাবে, এইদিকে কতগুলা চিপকাবে, সেটার কথা বলছি। 12টা স্টিকার আছে তার কাছে। স্যার আমি হলে বলতাম একটার উপরে একটা দিতে। না না, একটার উপরে একটা দিলে তো তোমার 12টা স্টিকার আলাদাভাবে চিপকানো যাবে না, এইটা তো হইলো না। হ্যাঁ, 4 বি বি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, 4 কোন দিকে? এই পাশে 4 খাতার 4 কি উপর রোতে? রোতে 4? ইয়েস স্যার। আচ্ছা, রোতে 4, তাহলে কলামে কতগুলা? কলমে উম, আরে 4 ঠিক আছে, 3 একটা উত্তর হয়েছে, তার মানে তুমি এখনো 5 মার্ক পাওয়ার মতো অ্যাবিলিটি রাখো। সো আরেকটা উত্তর বলা লাগবে। রোতে তো তুমি 4টা চিপকালা, কিন্তু কলামে, সরি, রো রোতে না, এটা ভুল হয়েছে, রোতে 4টা না, কলামে 4টা। 4টা ঠিক আছে উত্তর, কিন্তু কলামে এটা। এবার রোতে কতগুলো সেটা বলতে হবে। কলাম তো বুঝো, কলাম হচ্ছে এই যে এরকম এরকম দাগ যেগুলো করে, ধরো স্টিকার উপর একটা লাগালা, তার নিচে একটা লাগালা, তার নিচে তার নিচে, এইভাবে। স্যার 12 নাম্বারটা কি? স্যার 3টা। হ্যাঁ, 3টা। সো এই যে 4টা তুমি বসালা লম্বা লম্বি, 1 2 3 4, এইদিকে আবার তোমাকে ওই 1 2 3 দিলেই তোমার এই 3 আর 4 গুণন করলে 3 4 12টা স্টিকার চিপকে যাবে। বুঝে গেছে? খুব ইজি ছিল। ওকে, সো ডান। সাবমিশন হয়ে গেছে সাদিয়া? সাবমিশন হয়ে গেলেই স্যার দিয়ে দিচ্ছি সাবমিশন। আচ্ছা, তাইলে তোমার শেষ, ঠিক আছে, ইউ ক্যান লিভ।
হ্যাঁ হ্যাঁ হইছে স্যার হ্যাঁ। আমার তো ভাইবা শেষ হয় নাই, তা আমি কি এখনই সাবমিশন করে দিব? হ্যাঁ, সাবমিশন করতে ভাইবা লাগবে না, ভাইবা তো আমরা নিব এখন। তো যার যার ভাইবা শেষ হয়ে যাবে সে চাইলে ক্লাস থেকে লিভ নিতে পারবে আর কি। কিন্তু ভাইবা শেষ হওয়ার আগে কিন্তু লিভ নেওয়া যাবে না, ঠিক আছে? স্যার আপনি যে কোশ্চেন গুলো সবাইকে জিজ্ঞাসা করছেন হ্যাঁ হ্যাঁ, এটা কি 10 মার্কস নাকি 5 মার্কস? এটা কি 10 এক্সামে 10 মার্কস 10 মার্কস, এটা 10 মার্কস। স্যার এটা কি এক্সামে অ্যাড করা হবে? হ্যাঁ, অ্যাড করা না হলে কেন জিজ্ঞেস করতেছি শুধু শুধু? স্যার হ্যাঁ নাহলে তো আমরা 50 অটোমেটিক শর্ট পাবো। হ্যাঁ, 12 নাম্বারে কি বুঝাচ্ছে? কোন 12 নাম্বার? 12 নাম্বার। আচ্ছা, কোয়েশ্চেনের 12 নাম্বার, কোয়েশ্চেনের 12 নাম্বারে গ্রেটার দেন লেস দেন, বড় না ছোট সেটা বাইর করতে হবে। আচ্ছা, স্যার আমি কি লিভ পারি? হ্যাঁ হ্যাঁ, লিভ করতে পারবে। আচ্ছা মুলতাকিম, বাকিরা সব মিউট হয়ে যাও, সব মিউট হয়ে যাও। আসসালামু আলাইকুম স্যার। নুসাইবা সহ, নুসাইবা মিউট হয়ে যাও, ঠিক আছে? ওকে, তাহলে কোয়েশ্চেনটা শুনি একটু মনোযোগ দিয়ে, তারপরে অ্যান্সারটা দিই। সো ইউ হ্যাভ a water jug and 3 glasses. Here, the jug contains 3 liter, 250 milliliter of water. So, if you pouring water in the glass of 300 milliliter, how much water do you have right now in the jug? স্যার আবার বলতে পারবেন? You have a jug. You have a jug. The jug has 3 liter, 250, 3 liter, and 250 milliliter water. Now, 250 3 liter and 250 milliliter. 3 liter and 250 milliliter of water contains the jug. And then you have 3 glasses, and the glasses have to pour by 350 milliliter of water each. মানে প্রত্যেকটা গ্লাসে 350 মিলিলিটার করে পানি ভরছো তুমি এই জগ থেকে। এখন বাদ বাকি কতখানি পানি ওই জগে আছে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। স্যার হ্যাঁ 250 মিলিমিটার কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেনটা হচ্ছে একটা জগের ভিতরে 3 লিটার 250 মিলিলিটার পানি আছে, এবং তোমার কাছে কি আছে, 3টা গ্লাস আছে। ওই গ্লাসে তুমি ওই জগ থেকে প্রত্যেকটা গ্লাসে তুমি হচ্ছে 350 মিলিলিটার করে পানি তুমি ঢালছো। ঢালার পরে তোমার জগে আর কতখানি পানি আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন। জি স্যার।
তাহলে ওয়েলকাম অ্যাগেইন, আবার ওয়েলকাম। ঘটনা। আচ্ছা, তাহলে মুনতাকিব অ্যান্সারটা স্যার অ্যান্সার হয়েছে? ইয়েস স্যার, তবে স্যার আমি একটা ইউনিট বলতে চাই। হ্যাঁ, অ্যান্সারটা কি 100 মিলিলিটার, 100 মিলিলিটার? নো স্যার। তাহলে তো ভুল হয়েছে। দাঁড়াও স্যার, 3 লিটার 200 লিটার। হ্যাঁ হ্যাঁ, আরে 3 লিটার 250 মিলি লিটার। এটা তো জগে পানি ছিল এই পরিমাণ। আমি বলছি গ্লাসে ঢালার পরে জগে আর কতখানি পানি আছে, এটা তো হ্যাঁ, জগে পানি ছিল 3 লিটার 250 মিলিলিটার। গ্লাসে ছিল 350 হ্যাঁ, লিটার। 350 ইচ, তাই না? তাহলে 350 ইচ হলে তিনটার জন্য কত হয়? হ্যাঁ, স্যার কোয়েশ্চেনটা তিনটা আমরা গুণ তিনটা, করলে না না, তিনটার জন্য আলাদা আলাদা না কিন্তু, তিনটার জন্য আলাদা আলাদা না, এই তিনটাতে মিলাই 350 ছিল। ও আচ্ছা, তিনটাতে মিলাই 350। হ্যাঁ, তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে, তাই না? ওকে স্যার, এবার আবার করতে হবে না। ভাগ করলে তখন উত্তর বের হবে, ভাগশেষ যেটা বের হবে না, ওইটাই উত্তর। ভাগ। ভাগ করো স্যার 350, থ্রি। স্যার, কোয়েশ্চেনটা হ্যাঁ তিনটা গ্লাস ইকুয়াল 350 মিলিলিটার, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, জগে কয় লিটার পানি, কত পানি ছিল? 3 লিটার 250 মিলিলিটার, মানে 3 লিটার 250 মিলিলিটার। স্যার, হ্যাঁ 1000 মিলিলিটার ইকুয়াল টু 1 লিটার হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 1000 মিলিলিটার 1 লিটার। এইবার আমরা বিয়োগ করব 350 মিলিলিটার। ভাগ, এই ভাগ করলে হুম, না। তাহলে আহনাব কোয়েশ্চেনটা শুনি নাকি, এর মধ্যে ক্যালকুলেট করতে? স্যার আমি, ওকে স্যার। সো আহনাফ, ওপেন ইউর মাইক্রোফোন। Okay. The question is, how many square can be drawn with the measurement of 4 centimeter, 4 centimeter, 6 centimeter, 6 centimeter, and 6 centimeter, then 8 and 8 centimeter? আর এই কোশ্চেনটা বাংলা বলবেন? আচ্ছা, এটার বাংলা হচ্ছে কতগুলা স্কোয়ার বানানো যাবে এই পরিমাপগুলো দিয়ে। পরিমাপগুলো হচ্ছে 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার and 8 সেন্টিমিটার। দুইটা চার, স্যার দুইটা চার, কোয়েশ্চেনটা দেখুন দুইটা চার, তারপরে হচ্ছে তিনটা 6 আর দুইটা 8। কি বানাইতে হবে? স্কোয়ারস, তাই না?
স্কোয়ার যেন কি আহনাফ মনে আছে? তাইলেই হবে, তাইলেই অ্যান্সার দিতে পারবে। সো দেন মেহজাবিন, স্যার কয়টা 6? স্যার কয়টা 6 তিনটা সিক্স, সেন্টিমিটার? তিনটা সিক্স, কয়টা 8 সেন্টিমিটার? দুইটা। Mezabin, open your microphone and just listen the question. Anap, you can mute yourself. এগুলি কি করতে বলছেন? চারটা। বলতে হবে। স্যার কোয়েশ্চেন পেপারটা দেখান। কোয়েশ্চেন পেপারের টাইম তো শেষ হয়ে গেছে, এখন তো ভাইবা হচ্ছে, ঠিক আছে? Mezabin, open your microphone, please. Okay. Yes, sir. Am I audible properly from your side? শোনা যায় আমাকে? Yes, sir. আচ্ছা, তাহলে কোয়েশ্চেনটা শুনি একটু। If 5 tens are subtracted from 300 and divided by 25, then what will be the answer for the quaternions is? বাংলায় যেটাকে আমরা যদি বলি, তোমার কাছে যদি 5টা টেন্স থাকে আর সাবস্ট্রাক্টেড, যেগুলো সাবস্ট্রাকশন করতে হবে ফ্রম 300, তার মানে 300 থেকে বিয়োগ করতে হবে, অ্যান্ড ডিভাইডেড মানে 25 দ্বারা ভাগ করতে, তাহলে সেটা কত থাকবে? স্যার হ্যাঁ স্যার, ক্যালকুলেশন ডান। কতগুলা আছে, কতখানি পানি স্যার আছে? একটু রিপিট করবেন স্যার? স্যার একটু নেট সমস্যা, একটু রিপিট করেন। আচ্ছা, এইটা হচ্ছে, স্যার এই যেভাবে করতে হয়েছে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ইটস ওকে। সো if হ্যান্ডরাইটিং if 5 tens are subtracted from 300, টেন্স মানে তো বুঝি আমরা না, ওয়ান্স, টেন্স, 100, 1000। তো এইখানে 5টা টেন্স আছে, তো 5টা টেন্সে সাবট্রাক্টেড করতে হবে কত? 300 থেকে, তারপরে সেটাকে ডিভাইড করতে হবে আবার 25 দিয়ে, তাহলে কত থাকবে? স্যার অ্যান্সার 10। অ্যান্সার 10, ইয়েস, রাইট অ্যান্সার। ওকে, সো নেক্সট 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 সাবমিশন করা হয়ে গেছে, আমি যাবেন? স্যার আমি কি লিভ নিব স্যার? হ্যাঁ হ্যাঁ, সাবমিশন হয়ে গেলে লিভ নেওয়া যাবে, সাবমিশন হয়ে গেলে। স্যার আমার সাথে আচ্ছা শেষ ঠিক হয়েছে আছে, নাকি একটু দেখবেন, আমি এখন লিভ নিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি, তারপরে জাস্ট সেকেন্ড। কি নামে আছে? তানভীর খান। আচ্ছা, জাস্ট সেকেন্ড, হ্যাঁ আছে, সাবমিশন হয়েছে। ইউ ইউ ক্যান টেক লিভ, স্যার বাই বাই, আমার তো সাবমিশন টেক কেয়ার, হয়েছে। টেক কেয়ার এন্ড বাই স্যার বাই। বিজনেস মানে আপনার সাথে দেখা হবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম বাই বাই আসসালাম। স্যার। কি নামে আছে মুনতাকিম? মাসুমা পারভিন। আচ্ছা, হ্যাঁ হয়েছে, সাবমিশন ডান, তাহলে লিভ নেওয়া যাবে, শেষ হয়ে গেছে যেহেতু, তাই না? স্যার দেখবো। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে আহনাফ, শেষ হয়েছে ক্যালকুলেশন করা? বলো। স্যার 216। 260, কোয়েশ্চেনটা কি ছিল যেন?
কি জানি করতে বলছিলাম আহনাবকে, মনে আছে? আচ্ছা, তাহলে এখন তোহা, ওপেন ইউর মাইক্রোফোন and টেক ইউর কোয়েশ্চেন। শোনা যায় আমাকে ঠিকভাবে? Yes. আচ্ছা, so your question is 8 meter 5 centimeter equals to how many centimeter? 8 meter and 5 centimeter is total how many centimeter? Eight meter, and 5 centimeter. In total, how many centimeter it is? যা বাবা, চলেই গেল। আচ্ছা, অনেক ইজি কোয়েশ্চেন ছিল এটা, যদিও। আচ্ছা, তাহলে এখন আহনাব জাহিন, ওপেন ইউর মাইক্রোফোন। শোনা যায় আমাকে ঠিকভাবে? Yes, sir. ওকে, তাহলে কোয়েশ্চেনটা শুনি একটু। কোয়েশ্চেনটা হচ্ছে, টেল মি আ নাম্বার দ্যাট ইজ 1 less than 4. Tell me a number that is 1 less than 4. এটা কি বাংলা বলা লাগবে? Yes, sir. বাংলা হচ্ছে, আমাকে একটা নাম্বার বলো যেটা 1 কম 4-এর থেকে। 3. Okay, so your your bye bye is done. Okay, ইংলিশে বললে বোঝা যায় না, না কিছু কিছু সময় একটু কনফিউশন Yes, হয়। sir. আচ্ছা, আরেকটা অ্যান্সার কি দিব নাকি আরেকটা কোয়েশ্চেন বলবো? এটা ভলেন্টিয়ারি, নট Yes, ম্যান্ডেটরি। sir. আচ্ছা, তাইলে একটা কোয়েশ্চেন আমরা দেখি। Neha has 18 pencils. She gives an equal number of pencils to each of her 3 friends. How many pencils does Neha gives to each friend if she give away all the pencils? Sir, আবার বলবেন? Neha has 18 pencils. 18টা পেন্সিল ছিল নেহা। She gives an equal number of pencil to each of her 3 friends. প্রত্যেকটা 3 ফ্রেন্ডকে সে কি করছে, পেন্সিল দিছে ইকুয়াল নাম্বার। and how many pencil does Neha gives to each friend if she give away all her pencil? সবগুলা পেন্সিল দিয়ে দিছে, তাইলে সে প্রত্যেকটা ফ্রেন্ডকে কয়টা করে পেন্সিল দিছে? Sir, 6. 6. ওকে, গুড, গুড অ্যান্সার, হয়ে গেছে, কংগ্রেচুলেশন। তাইলে তো মনে হয় ভাইবা মোটামুটি শেষ সবার। আহনাফ শেষ, তারপরে মুনতাকিম শেষ, আহনাফ জাহিন শেষ। সো সাবমিশন হয়ে গেছে সবার? Yes, sir. ওকে, তাইলে তো শেষ আমাদের আজকের মতো এখানে এক্সাম। ইয়েস স্যার। স্যার আমার ভাইবার কোশ্চেনটা কি ছিল? এটা তো আমিও তোমাকে জিজ্ঞেস করতেছি, ভাইবার কোয়েশ্চেনটা কি ছিল, আমি তো ভুলে গেছি। মনে নাই কোয়েশ্চেন? তাহলে আমরা কোয়েশ্চেনটা জিজ্ঞেস করি, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি প্লাস, এটা হচ্ছে ই আহ, Volunteer.
আচ্ছা আহ হাউ মেনি ডেজ আর দেয়ার ইন দ্য জুন? জুনে কতগুলা ডেজ থাকে? স্যার এটা কার কোশ্চেন? আহনাফ বিন আফতাবের কোয়েশ্চেন। স্যার 30। আচ্ছা ঠিক আছে। তাহলে তো শেষ, ফিনিশ আজকের জন্য। আমরা we will meet in our next class, and next ক্লাসের সময় আমরা we will try to figure out how much marks we have got. সাবমিশন হয়ে গেছে না আহনাফ? স্যার আমি সাবমিশন করব। আচ্ছা করে দেই সাবমিশন, আর যদি সাবমিশনে প্রবলেম হয় তাহলে একদিন অফিসে পাঠিয়ে দিতে হবে খাতা। হ্যাঁ ঠিক আছে, তাহলে বাই বাই, টেক কেয়ার, and I hope you আসসালামু আলাইকুম স্যার, বাই বাই স্যার। bye bye. Walaikum assalam. You will get the full marks. আসসালামু আলাইকুম স্যার। Walaikum assalam. Bye bye. Yes, sir. স্যার আমারটা কি হয়েছে ভাইবা? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। 30 দিন থাকে জুন মাসে। ঠিক আছে। বাই বাই স্যার, আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ।